একসময় পারমাণবিক বোমা গোটা বিশ্ব দেখেছে তার ভয়ঙ্কর রূপ। হিরোশিমা নাগাসাকি একটি মুহূর্তেই ধ্বংস হয়ে গিয়েছিল একটি সভ্যতা, একটি শহর। এক মুহূর্তেই ধ্বংস হয়ে গিয়েছিল লাখ লাখ মানুষ। সেই সাথে প্রজন্মের পর প্রজন্ম ভুগছে সেই তেজস্ক্রিয়তার অভিশাপে। হিরোশিমা যখন পারমাণবিক বোমা ছোড়া হয়েছিল তাৎক্ষণিক মৃত্যুবরণ করেছেন প্রায় 70 থেকে 80 হাজার মানুষ, এবং পরবর্তীতে 1945 সালে এই মৃত্যুর সংখ্যা গড়িয়েছে প্রায় 1,40,000। নাগাসাকিতে যখন পারমাণবিক বোমা ছোড়া হয়েছিল তাৎক্ষণিক মৃত্যু হয়েছিল প্রায় 40,000 মানুষ, এবং পরবর্তীতে 1945 সালে এই মৃত্যুর সংখ্যা গড়িয়েছিল প্রায় 70,000 মানুষ। এখন যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে একটি দেশ ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে মানব সভ্যতা। এখন যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে একজন ব্যক্তি হারবে না, গোটা মানব সভ্যতা হারবে, পৃথিবী হারবে, মানুষ হারবে, আর ইতিহাস লেখা হবে রক্তের মাধ্যমে। একটা বোমা, একটা আলো, এবং তারপর শ্মশান নীরবতা। উন্নত প্রযুক্তি বর্তমানে আমাদেরকে আর পারমাণবিক বোমার মধ্যে সীমাবদ্ধ রাখেনি। বর্তমানে চীন যা আবিষ্কার করেছে তা Now, in the world of today, let me tell you, which country has hydrogen bomb? China is the only country with hydrogen bomb. যদি কোনো একটি দেশে হাইড্রোজেন বোম ছাড়া হয় তারপর সেই গোটা দেশ এবং তার আশেপাশে সম্পূর্ণ রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, এবং কি গোটা বিশ্বের মধ্যে যে এর প্রভাব ফেলবে তার দ্বারা মানুষ বিকলাঙ্গ, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে। তার জন্য আমরা বলতে পারি বর্তমান বিশ্বে যে আধুনিক অস্ত্রের আবিষ্কার হয়েছে তা দ্বারা গোটা বিশ্বকে কয়েকশো বার ধ্বংস করা সম্ভব।